সভাপতি সাহেব নাই আপনি? আরে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার চাচা এত সুন্দর সুন্দর আলোচনা মন মাতোয়ারা হয় শুনতেছিল, আমি দেখতেছিলাম। আল্লাহ তাআলা আমার চাচার হাত ধরেছি, আমাকে মনে হয় মাহরুম করবেই না। কথা কয় না কো? আমার এক ভাই কত 500 টাকা দান করেছেন, জোরে বলেন মারহাবা। পাড়া নম্বর গেল 21, এবার 22 নম্বর পাড়া আসেন। সলিম হোসেন কত? 1000 টাকা। সলিম হোসেন 1000 টাকা, জোরে বলেন মারহাবা। পাড়া নম্বর গেল 22, 23, এইবার আসেন 24 নম্বর পাড়া। হাত যখন ধরেছি আমার মনে হয় পাড়া এবার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কয় না? শেষ করেই ছাড়বো। 24 চলছে, 24, 25, 26, 27, 28, 29, 30 কয় টাকা? 3000 3500। আমি জানি আমাকে মাহরুম করবে না, একবারে পাড়া শেষ করে দিবি। লিল্লাহে তাকবীর। আমার চাচা এবার একদম আল্লাহ লিল্লাহে তাকবীর। আমার চাচা 5000 টাকা, জোরে বলেন মারহাবা। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, এতক্ষণ পর্যন্ত আমার জালসার সভাপতি আমার চাচা, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি আমার আলোচনা ব্যাকুল হয়ে শুনতেছিল আল্লাহ। আয় আল্লাহ তাআলা আর বসে থাকতে পারলেন না। আয় আল্লাহ তাআলা তোমার নবীর ঘরের জন্য আল্লাহ তাআলা 5000 টাকা দান করেছে। যে আশা নিয়ে ভরসা নিয়ে দান করেছে, তুমি আলিমুল গায়ব, তুমি সামিউম বাসীর। আয় আল্লাহ তাআলা তুমি অন্তরের খবর জানো, তুমি মনের খবর জানো। আয় আল্লাহ তাআলা কোরআনের পারা ছিল 7 নম্বর পারা, লাস্ট পর্যন্ত ছিল। আল্লাহ আমার কথা রেখেছি, ওভারটেক করে ফেলেছি আল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবাই যখন জাহান্নামী হয়ে যাবে আল্লাহ, আমার চাচা কি আল্লাহ যেখানেই থাকুক না কেন আল্লাহ, আল্লাহ তাআলা এই কোরআনের ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে আল্লাহ আমার চাচা কি জান্নাতুল উচ্চ মাকাম তুমি দান করে দিও। জোরে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা, এবার আসুন কোন ভাই আছেন, আমি আর বেশি চাপ দেব না, যারা বাকি আছেন আসেন, সিমেন্ট লেখা দিলে নিতে পারেন। মহিদুলের মা মেলাক্ষণ পরে মহিলার দান পাইছি 220 টাকা। মানে এই এলাকার মহিলা মনে বড় বড় দান করে না ভাই, করে? আজকে হার কিপটা মরেছে প্রধান বক্তার কাছে। আরে বাবা, ঠিক আছে, প্রধান বক্তার কাছে আমাকে কি মাহরুম করবেন নাকি? মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন আসেন, দান নিয়ে আসেন। আসলে বাধা আছে আমি জানি, দিয়ে দেন। নয়ন আলী ভাই 2 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানখানাকে কবুল করে নাও, জানে বলে বরকত দান করে দাও, আত্মীয় স্বজনের গুনাহ খাতা মাফ করে দাও, বাপ মার গুনাহ খাতা মাফ করে দাও। যারা দুনিয়ায় থেকে বিদায় অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্যে জান্নাতে বাগান বানায় দাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবরের মধ্যে তুমি জান্নাতের রাস্তা খুলে দাও। জোরে বলেন আমিন। হাত পেতেছি এই গুনাহগার, হাত পেতেছি এই গুনাহগার, ফিরায়ও না আর। আল্লাহু আকবার বলেন। এলাকায় বলে ধান আছে, ধান দেন এবার দেখি। 1 মণ, 2 মণ, আধা মণ, 10 কেজি, 5 কেজি, দেখি কার কার ধান আছে, একটু হাত তোলেন ভাই। নাই, ধান ডুবে গেছে, ধান শেষ। আস্থা দেন, ধান আবার হবি। আজ যদি না দেন ধান আরো মরবি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না? দেন, কবুল করে ফেলবে আল্লাহ পাক। কোন ভাই আছেন আসেন। এই মাদ্রাসা আপনার কিয়ামতের ময়দানে সবকিছু ধ্বংস হবে, মসজিদ এবং মাদ্রাসা ধ্বংস হবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যেন এই মসজিদ, গোরস্থান, এই মাদ্রাসা সবকিছু যেন আমাদের জন্য সাক্ষী রূপে হয়ে দাঁড়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। আসেন, সেই মালিকের কাছে আমাদের জান্নাত হোক, এটা কি আমরা চাই? এবং সেই মালিকের কাছে আমাদের ঘর হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই একটু হাত তোলেন তো ভাই, তোলেন তোলেন হাত। সবাই কি চাই?
সবাই চাই হাত নামান, আল্লাহ পাক কবুল করে, জয় বলেন আমিন। আরিফ হোসেন ভাই চলে গেছে, এতক্ষণ ধরে কথা কইছে, আমি বেশি আপনার করতে চাচ্ছি না, একবারে না, একবারে না, 5 পুরা করে দেন। আপনারা কি রাজি? মানে রাজি না? রাজি, রাজি হলেই কিন্তু কবুল হবে, কথা কয় না কোন রাজি হয়ে যাবে, হচ্ছেই না। আচ্ছা বেজুরা দেন, 4500 দেন, আল্লাহ তো বেজুরা পছন্দ করে নাকি, কথা বোঝেন না? বেজুরা আমি কিন্তু শুনেছি, আমার কানে আইছে, কিন্তু আমি 500 নেব না। আচ্ছা ঠিক আছে, লিল্লাহে তাকবীর। আমার বড় ভাই 1500 টাকা দান করেছেন, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের গুনাহ খাতা মাফ করে দাও, বাপ মায়ের গুনাহ খাতা মাফ করে দাও, যারা দুনিয়ায় থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ তাআলা কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও, জোরে বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, কথা বলেন ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আমার বড় ভাই মাওলানা আব্দুল করিম আরবি পাবনা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমার বড় ভাই মঞ্চ পর্যন্ত চলে এসেছে, আপনারা সবাই খুশি না বেজার? সবাই কি খুশি? আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, সারা বাংলাদেশে সফর করে আমার বড় ভাই যেন সারা বাংলাদেশে যেখানেই সফর করুক, যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সহি সালামতে যেন যায় এবং আসে, কথা বলেন ঠিক কিনা? প্রাণ ভরে আমরা দোয়া করতে পারবো না ইনশাল্লাহ? সবাই দোয়া করবো তো ইনশাল্লাহ? আমার বড় ভাইয়ের জন্য যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য, দ্বীনের জন্য যেন কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটাকে দিল, এটাকে দিল। আচ্ছা, নাম অজানা এসেছে 500 টাকা, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, কথা বলেন ঠিক কিনা? মালিকের কাছে আমাদের ঘর হোক, এটাকে আমরা সবাই চাই? কারা কারা চাই না একটু হাত তোলেন তো। যাই হোক, আজকে শ্রোতা অল্প হলেও অ্যাক্টিভ আছে, কথা কোন ঠিক কিনা? কারা কারা আল্লাহর কাছে জান্নাতে, আল্লাহর কাছে ঘর হোক, এটা আমরা চাই? একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আপনার আসলে ওই অভ্যাস নাই, বড় ভাই যেহেতু চলে এসেছে, আমি আলোচনার দিকে যাব না। মা বোনেরা 4 জন দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা আমার মা বোনের দানখানাকে কবুল করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আলমগীর ভাই একদম শেষে নিয়ে এসেছে, জোরে বলেন মারহাবা। আমার চাচা মিয়ার দানখানাকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনারা আলোচনা আমি সেভাবে দিতে পারলাম না, তারপরও আপনারা যদি গেলে আলোচনা শুনতে চান, ইনশাল্লাহ আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল, আবারও অনেক ইউটিউব চ্যানেলে আলোচনা আছে, কোন মানে আপনার চ্যানেলের নাম দেওয়া লাগবে, আপনার চ্যানেলের নাম দেওয়া লাগবে না। আপনারা ইউটিউব চ্যানেল থাকলে, যাদের স্মার্টফোন আছে, ইউটিউবে গিয়ে আপনারা সার্চ দিবেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম পাবনা, দিয়ে সার্চ দিলে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ কথা আলোচনা পাবেন ইনশাআল্লাহ। আবার যদি কখনো আপনাদের এলাকায় আসি, মন ভরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে টাইম দিতে হবে 3 ঘন্টা। কয় ঘন্টা? কথা বলেন। এই জন্য আমার ভাইয়েরা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠটাকে যেন এই দিনের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। সেই সঙ্গে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এতক্ষণ পর্যন্ত যে প্রাণ ভরে দোয়া করেন, দান করেছেন, এই দানখানাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি 1000 টাকা, ভাইয়ের নাম কি? মজিব, সজীব, সজীব ভাই, সজীব ভাই আমার কথা শুনে 1 নম্বর পাড়ার নাসরানা নিয়েছেন। আল্লাহ তাআলা তার দানখানাকে কবুল করেন, জোরে বলেন মারহাবা।
আল্লাহ তাআলা আমার সজীব ভাই আর বসে থাকতে পারলেন না, 1 নম্বর পারা নিয়েছেন আল্লাহ তাআলা। কিয়ামতের ময়দানে এই 1 নম্বর পারা নেওয়ার ওসিলা করে আল্লাহ তাআলা আমার সজীব ভাইকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও, জোরে বলেন আমিন। ডাক্তার জাহাঙ্গীর আলম আমার বড় ভাই 2 নম্বর পারা নিয়েছে, 1000 টাকা দান করেছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা এবারে আসুন 3 নম্বর পারা কোন ব্যক্তিটা আছেন একটু হাত তুলে করেন যে হুজুর আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার জন্য আমি 1000 টাকা দান করবো। এইখানেই শুয়ে আছে, এখানে না শুয়ে থাকুক আরেক জায়গায় শুয়ে আছে। বাবার মুখ কখনো আমি দেখতে পারি না, মায়ের মুখ কখনো দেখতে পারি না। বাবার কথা হঠাৎ রাতের বেলা মনে পড়ে যায়। বাবা ডাক দিয়ে বলেন সন্তান রে, তোকে কত লক্ষ লক্ষ টাকা উপার্জন করে দিয়ে এসেছি এ দুনিয়ার বুকে, ওই সন্তান আমি মারা গিয়েছি, তুমি আমার জন্য কিছুই করো না। ওই কোন হতভাগা সন্তান আছেন বাবা মারা গিয়েছে, বাবার জন্য 1000 টাকা একটু হাত উঁচু করেন যে হুজুর আমি আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার জন্য আমি 1000 টাকায় আল্লাহর নবীর ঘরে দেবো, একটু আল্লাহ কবুল করবে। 4 নম্বর পারা কোন ব্যক্তিটা আছেন একটু হাত উঁচু করেন। নগদে না পারেন বাকিতে দেন, আমি তো নগদে দিতে বলে না, একটু বাকিতে লেখা দেন যে হুজুর আমি 1000 টাকা মাসে মাসে না দেই, এক জায়গায় জমিয়ে 2 মাস 5 মাস ভরে পরে 1000 টাকা হলে দেবো, এমন কোন ব্যক্তি নাই ভাই? একটু হাত উঁচু করেন, আল্লাহ পাক কবুল করবে। একটু হাত উঁচু করেন ভাই, আল্লাহ পাক কবুল করবে। আমার মুরব্বির নাম কি? শাহাদত ভাই। শাহাদত ভাই আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের আর টাকা দিবেন না, একটু পরেই পালাবেন, কথা করেন। তাকবীর দেন। শাহাদত ভাই, শাহাদত ভাই আমার কথা শুনে 4 নম্বর পারা নিয়েছে, জোরে বলেন মারহাবা। আমার ভাইয়ের দানখানাকে কবুল করে নাও, নগদে দিয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইয়ের আত্মীয় স্বজন যারা দুনিয়ায় থেকে মারা গিয়েছে, বাপ মার গুনাহ খাতা মাফ করে দাও, আত্মীয় স্বজনের গুনাহ খাতা মাফ করে দাও, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাইদুল ভাই কত টাকা? 5,500। সাইদুল ভাই দান করেছে নাকি? সাইদুল ভাই, সাইদুল ভাই ওরে তাকবীর। সাইদুল ভাই, সাইদুল ভাই 5,500। 5,500 টাকা জোরে বলেন মারহাবা। একটু স্পেশাল দোয়া করি, একটু হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা আমার বড় ভাই 5,500 টাকা দান করেছেন আল্লাহ। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর পারা আল্লাহ তাআলা 5টি পারার নজরানা নিয়েছি আল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সবাই যখন জাহান্নামে চলে যাবে, মানুষগুলি ইয়া নাফসি করতে থাকবে, আল্লাহকে ডাক দিয়ে বলবো মালিক আজকে একটু পানি খাওয়ানোর মতো কোন ব্যক্তি আছো কিনা, একটু পানি দাও। কার পরনে লুঙ্গি আছে, কার পরনে লুঙ্গি নাই, কেউ কারোর দিকে তাকাইতে তা পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিনাকি, মানুষগুলি ইয়া নাফসি করতে থাকবে, মানুষগুলি হতাশার হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার মারবে, কেউ পানি খাওয়ানোর সুযোগ থাকবে না। ওই মানুষটি কি অবস্থায় থাকবে? আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের সময় আমার বড় ভাইকে হাউজের কাউসারের পানি পান করে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করিও, জোরে বলেন আমিন। আসেন কোন ব্যক্তি আছেন 10 নম্বর পারা, কোন ব্যক্তি আছেন একটু হাত তোলেন, আল্লাহ পাক কবুল করবে, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যখন টাইম হয়ে যাবে 3 জন ব্যক্তি থাকে জিম্মাদার, একটা পানির জিম্মাদার, একটা রিজিকের জিম্মাদার, একটা হায়াতের জিম্মাদার। সারা পৃথিবী ঘুরে পানির জিম্মাদার যিনি থাকবে আপনার জন্য 5 মিনিট আগে সারা পৃথিবীতে ঘুরবে, আপনার জন্য 1 ফোঁটা পানি, 1 গ্লাস পানি খুঁজে কোথাও পাবে না, পাবে না, পাবে না, কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে ঘুরবে, বান্দাকে ডাক দিয়ে বলবেন বান্দারে আজকে পৃথিবীতে সারা পৃথিবীতে ঘুরলাম, তোমার জন্য 1 ফোঁটা পানি পেলাম না। পানির জিম্মাদার ব্যর্থ হয়ে যাবে, এইবার থাকবে রিজিকের জিম্মাদার। রিজিকের জিম্মাদার সারা পৃথিবীতে খুঁজবে, কোথাও আপনার জন্য 1 লোকমা রিজিক পাবে না, ঘুরে ঘুরে আপনার কাছ থেকে ফিরিয়ে যাবে। এইবার যখন হায়াতের জিম্মাদার থাকবে আর মাত্র 1 মিনিট সময় থাকবে,
হায়াতের জিম্মাদারি সেটা দিয়ে বলবেন, বান্দারে সারা পৃথিবীতে খুললাম তোমার জন্য 1 মিনিট হায়াত কোথাও খুঁজে পেলাম না। তোমার বুঝি হায়াত নাই? তোমার টাইম হয়ে গিয়েছে 9টা 1 মিনিটে। তুমি পৃথিবীর যেখানেই লুকানোর চেষ্টা করো না কেন, ওই জায়গাটাই মাস্ট বি তোমার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? এখান থেকে মাহফিল থেকে আপনি বাড়ি পর্যন্ত যাইতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? কোনো রকমের কোনো গ্যারান্টি নাই। আমাদের ঘর আমরা কি চাই আমাদের ঘর আমাদের আল্লাহর কাছে হোক? এটাকে আমরা চাই? কথা বলেন, চাই? সবাই কি চাই? তাহলে আসেন ভাই, একটু 10 নম্বর পাড়া কোন ব্যক্তিটা আছেন একটু হাত তোলেন যে হুজুর আমার বাবা মা আত্মীয় স্বজন মারা গেছে, আমি বাকিতে দিলাম 1000 টাকা, একটু আল্লাহ পাক কবুল করবে। একটু হাত তোলেন ভাই। অনেক ব্যক্তিরা আছেন, একটু হাত তোলেন, আল্লাহ পাক কবুল করবে। কেমন কিনা ভাই? কেউ নাই? মিজানুর রহমান ভাই, মিজানুর রহমান ভাই 2000 থেকে জোরে বলেন মারহাবা। 10 নম্বর এবং 11 নম্বর পারা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন সবাই জাহান্নামী হয়ে যাবে, আমার এই ভাইকে জান্নাতের পানি পান করে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দিও। জোরে বলেন আমিন। এখন কোন ব্যক্তিটা আছেন 12 নম্বর পারা? আসেন তো দেখি ভাই, 12 নম্বর পারা কোন ব্যক্তিটা আছেন একটু হাত তুলে, আল্লাহ কবুল করবে। আতিকুর রহমান চলে গেছে, সাইজ করতেছে, সব চলে যাচ্ছে। আপনি আরে আল্লাহ ভাই তো কাছে মেলা টাকা দান করে ফেলেছে। একটু মুসাফা বেজুরা তো আল্লাহ পছন্দ করে, বেশি না 1000 টাকা। হ্যাঁ পৌঁছায় ফেলেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, মুসাফা করলে বলে আল্লাহ আলেমদের সঙ্গে যদি খালি মুসাফা করা যায়, খুশি হয় কে? আর একটু আস্তে কোন, খুশি হয় কে? আপনি আলেমদের সঙ্গে নসিহত করবেন, আলেমদের সঙ্গে থাকবেন, আলেমদের সঙ্গে আত্মীয় সম্পর্ক করবেন। কিয়ামতের ময়দানে ওই আলেমদের সঙ্গে নসিহত করার জন্য, থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আলেমদের সঙ্গে একটু বাঁকা করবেন, খবর আছে, কথা কয় না, খবর করে দেবো একবারে জাগা মতো। অনেক জায়গায় আমি জানাজার জন্য আমার ডাকেছে, তখন মনে করেন যে ক্ষমতায় একদম স্টেজ, আমাকে মসজিদ থেকে ডেকে নিয়ে গেল যে হুজুর জানাজার করা লাগবে। এখন মসজিদের এক মুসল্লি কছে হুজুর আপনি ও জানাজারে যায় না। কে? ও জানাজারে যাবেন, ও চরন্ত ইসলামের শত্রু, খালি আল্লাহ গাল পারে নবী গাল পারে। তখন কছে তাহলে কি ওযু বাদে যাবো না ওযু করে যাবো? আরে ওযু বাদে আছে, ওযু বাদেই থাক, আপনি পিছাব পায়খানা করে আসেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা আলেমদের সঙ্গে বাঁকামো করবে, গাদ্দারি করবে, জানাজারের সময় প্রত্যেকটা আলেম সাইজ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর গাদ্দারি করতে এসো না, গাদ্দারি করতে আসবা জাগা মতন পাঠাই দেবো। কথা বলেন ঠিক কিনা? আর ভয় পাই না ভাই, এখন যতদিন দেহে প্রাণ আছে হক কথাগুলা বলে যাব, যা হবে এখন হবে কাল সকালে। কথা বলেন ঠিক কিনা? যা আছে কপালে হবে কাল সকালে। যাই হোক, আমার ভাই 6000 টাকা দান করেছে, আমার ভাইয়ের থেকে আমি বাকিতে, ভাই আমি, ও ভাই মুসাফা করেছি, একটু সম্পর্ক করেন ভাই, একটু 10 পুরো করে দেন। আচ্ছা আতিক ভাই দেখতেছি 10 পুরো করে দেন, 1 বছর ধরে। হ্যাঁ এটাই। আচ্ছা বেশি তো জোর জোর করা জানে, জোড়া দেন তাহলে বিয়ে জোড়া করে দেন, আর 1000 টাকা দেন জান। আলহামদুলিল্লাহ। আর বড় ভাই আর বসে থাকতে পারলেন না। আল্লাহ তাআলা অনেকগুলি টাকা তোমার নবীর ঘরে দিয়েছি আল্লাহ। কিয়ামতের ময়দানে আয় আল্লাহ তাআলা এই কোরআন শরীফকে সম্মানের খাতিরে পারা নম্বর চলছে কত? 13, মনে আছে তো? 13 নম্বর পারা, 13, 14, 15, 16, 17, 18, 19 নম্বর পারা গেল। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা এই কয়টা পারা নেওয়ার ওসিলা করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই কোরআন আল্লাহ তার জন্য যেন সুপারিশ করে তাকে যেন জান্নাতুল উচ্চ মাকাম দান করে দেয়। জোরে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের গুনাহ খাতা মাফ করে দাও, বাপ মার গুনাহ খাতা মাফ করে দাও। যারা দুনিয়ায় থেকে বিদায় অন্ধকার
কবরে চলে গেছে মালিক। আয় আল্লাহ তাআলা যারা এই দুনিয়ায় থেকে বিদায় অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দিও, জোরে বলেন আমিন। 1000 টাকা কি দান করেছে ওর সাথেই, তাহলে তো আর কিছু হইল না। তাও কো চলে গেছে। কোরআন শরীফ নিয়ে একটু সামনে লাগেছে, 500 টাকা দিলে কি এরকম বিভাগী হয়ে যায়? চলে গেছে নাকি? ও আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা মুরব্বী মানুষ 500 টাকা দান করেছে, আল্লাহ দান খানাকে কবুল করে নাও, জানে বলে বরকত দান করে দাও, আত্মীয় স্বজনের গুনাহ খাতা মাফ করে দাও, বাপ মার গুনাহ খাতা মাফ করে দাও, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। লোকমান ভাই 500 টাকা দান করেছেন, জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। হে আল্লাহ তাআলা দানখানাকে কবুল করে নাও, আত্মীয়-স্বজনের গুনাহ খাতা maaf করে দাও, বাপ মার গুনাহ খাতা maaf করে দাও, যারা দুনিয়ায় থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, হে আল্লাহ তাআলা কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও, জোরে বলেন আমিন। আরেকদিন আমি এক জায়গায় মাহফিল করতে করতে 30 নম্বর পাড়ায় লাগছি, 10 মিনিটে 30 নম্বর পাড়া শেষ। এখন দেখি প্রায় 4 লক্ষ টাকার উপরে, এখন দেখি প্রধান বক্তা চলে আসছে, দান শেষ, কথা বলেন ঠিক কিনা? এখন যে প্রধান বক্তাকে পাশে বসে রেখে আরো 20 মিনিট কালেকশন করেছি, দেখি মা বোনরাই দানে ফার্স্ট, সুবহানাল্লাহ বলেন। মা বোনের একটা হার কিটিমো করতেছে কে ভাই, বুঝতে পারছি না, বড় বড় নোট তো একটাও পেলাম না, মারহাবা। যাই হোক আমার ভাইয়া লক্ষ্য করুন, এই কোরআন যদি আপনার জন্য সুপারিশকারী হয়ে যায়, আমি আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা করতে রেখেছি, যে বিষয়ের উপর আপনার সামনে আলোচনা করছি, মুমিন যারা হবে পৃথিবীর জমিনে, তাদের মধ্যে 5টি গুণ থাকবে। 5টি গুণের মধ্যে 2টা গুণ বলেছি, এখন যদি আরো 3টা গুণ বলি আমার ঘন্টার বড় ঘন্টা লেগে যাবে, কিন্তু শেষ হবে না। কোরআনের আয়াত যদি একটা আয়াত দিয়ে যদি কেউ তরজমা করে যদি আলোচনা শুরু করে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, কিন্তু কোরআনের বাণী লেখা এবং পড়া শেষ হবে না, জোরে বলেন কথা ঠিক কিনা? আলেমরা যত কথা বলে তত ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? পারা নম্বর এবার 20 চলছে, আসেন কোন ভাই আছেন? বাবু ভাই চলে গেছে, সব চলে যাচ্ছে, সাইজ করতেছ তো। বাবু ভাই 500 টাকা দান করেছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমার বাবু ভাইয়ের দানখানাকে কবুল করে নাও, জানে বলে বরকত দান করে দাও, বাপ মার গুনাহ খাতা maaf করে দাও, আত্মীয় স্বজনের গুনাহ খাতা maaf করে দাও, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সিরাজুল ভাই, আমার সিরাজুল ভাই আর বসে থাকতে পারলেন না, আল্লাহ তাআলা আমার সিরাজুল ভাই আল্লাহ তাআলা বসে থাকতে পারলেন না, 500 টাকা দান করেছেন, আত্মীয় স্বজনের গুনাহ খাতা maaf করে দাও, বাপ মার গুনাহ খাতা maaf করে দাও, যারা দুনিয়ায় থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা maaf করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও, জোরে বলেন আমিন। আব্দুল ভাই সিমেন্ট তো লাগবে না, কেন সিমেন্ট দেন ভাই, বেশি টাকা না, 500 টাকা হলে সিমেন্ট হয়ে যায়, সিমেন্ট লাগা দেন। আমি বুঝতে পারছি পানা মনে হয় শেষ হবে না, যেভাবে আপনারা বসে আছেন 30 নম্বর, আমার আজকে একটু নিয়ত ছিল যে 30 নম্বর পারা পর্যন্ত শেষ করব, কিন্তু হবে না মনে হয়। আচ্ছা যাই হোক, আচ্ছা হাফ তারা করে দিলাম, জান আমার মুরব্বী যখন কয়েছে হাফ তারা, তার মানে তাও শেষ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? শেষ আমি করব, নাহলে প্রধান বক্তা উঠতে আরো 1 ঘন্টা পর, কথা কয় না। 500 টাকা করে দিলাম, এবার আসেন। নাইম হোসেন আগে কে যেন দিল? আব্দুল হাই ভাই 3 বস্তা সিমেন্ট দিয়েছে, জোরে বলেন মারহাবা। অসুস্থকে সুস্থতা দান করুন, জোরে বলেন আমিন। এবার কে? নাইম হোসেন ভাই 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানখানাকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও, আত্মীয় স্বজনের গুনাহ খাতা maaf করে দাও, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন কোন ভাই আছেন, আসেন। বিয়ে দৌড় মারতে চালা, ঠিক আছে, নাম কি? আশরাফ ভাই 20 নম্বর পারা, আল্লাহ তাআলা আমার আশরাফ ভাই দানখানাকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও, আল্লাহ তাআলা আত্মীয়-স্বজনের গুনাহ খাতা maaf করে দাও, এবং ওর সঙ্গে আরো 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা যারা দুনিয়ায় থেকে বিদায় হন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দাও, কবরখানা আল্লাহ তুমি জান্নাতের রিয়াজুল জান্নাত বানায় দাও, জোরে বলেন আমিন। আসেন ভাই 21 নম্বর পারা, আর কেউ নাই ভাই, আসেন
হুজুর চলে আসবে, আমি আর দেরি করবো না। 21 নম্বর বার কোন ব্যক্তি আছেন 500 টাকা, একটু হাত তোলেন ভাই। কত টাকা পয়সা কত জায়গায় চলে যায় ভাই। এখন আপনি এখান থেকে হেঁটে যাবেন, আপনার পকেটে মনে করেন 5000 টাকা আছে, কথা কয় না, কথা বোঝেন না? 5000 টাকা আছে, এই কালিকাপুর মোড় পাবার আগেই চার দোকানে বইছেন, ওই 5000 টাকা আপনার এখন চাচাকে দিবেন, এখন পকেটে হাত দিবেন, 5000 টাকা নাই, কথা কয় না, বোঝেন নাই? ওই পকেট মারা নিয়েছে, নাই মোবাইল বাই করতে লাগে 5000 টাকা পড়ে গিয়েছে, ওই টাকা কি আর কাজে লাগবে? আর আল্লাহর নবীর ঘরে যদি আপনি 500 টাকা দান করেন, ওই 500 টাকা আপনার কিয়ামত পর্যন্ত ধরা থাকবে, কথা বলেন ঠিক কিনা? লোকমান ভাই এক বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানখানাকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও, আত্মীয় স্বজনের গুনাহ খাতা মাফ করে দাও, জোরে জোরে বলেন আমিন। এখানে সভাপতির নাম নিয়েছি, কিন্তু সভাপতির দান কিন্তু পাই নাই। কই সভাপতি কই? সভাপতি বলে আর প্রধান অতিথি আগে আগে থাকে, কিন্তু প্রধান অতিথি নাই, এখানে সভাপতি কই নাই।